বাজার থেকে আজ নিয়ে এসেছিল পমফ্রেট। দেখুন মিনি পমফ্রেট দেখতে কি ভালো লাগছে না? তো ভাবলাম ভাপাটাই ট্রাই করে নিই। আসলে পমফ্রেট ভাপা কখনো খাইনি। তো মশলার জন্য নিয়েছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। আর নিয়েছিলাম কটা ধনেপাতা। ধনেপাতাগুলোকে একটু কুচি করে নিয়েছিলাম, যদিও বা এটা গার্নিশিংয়ের ব্যবহার করব। আর মশলা এদিকে করে নিয়েছিলাম। মশলার সব কিছু উপকরণ একসাথে দিয়ে দিয়েছিলাম পোস্ত, দিয়ে দিয়েছিলাম সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পালা। দিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর কয়েকটা কাজু বাদাম বেশি দিয়েছিলাম 4টে মতন। তো ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার মাছগুলোর সাথে ম্যারিনেট করে নেওয়ার পালা মশলাটা। আর দিয়ে দিয়েছিলাম সামান্য মিক্সি ধোয়া জলটা, ওটাই জল হিসাবে অ্যাড করেছি, আর কিন্তু জল দেবো না। দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ, উপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল, সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। তারপরে টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে ঢেলে নিয়েছিলাম। এই টিফিন বক্সের মধ্যেই মাছটাকে ভাপা হতে দেব। দিয়ে দিয়েছিলাম উপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর একটু সরষের তেল, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এদিকে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেলে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে উপর থেকে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর টিফিন বক্সটা নামিয়ে নিয়ে মাছগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিয়েছিলাম, আবার 15 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। তো দেখেছিলাম মাছগুলো হয়নি, তো আরেকটু 15 মিনিটের জন্য ভাপা হতে দিয়েছিলাম। এটা কিন্তু ফাইনালি আমার পমফ্রেট ভাপা রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে নিয়ে বসে গেছিলাম পমফ্রেট ভাপা। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, যদিও বা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।